ক্রিকেটটা আমাদের প্রফেশন না হলেও ক্রিকেট যেহেতু আমরা ভালোবাসি, একটা বেসিক সেন্স সবার আছে ক্রিকেট খেলার। এবং এর মধ্যে কয়েকজন সেলিব্রিটি আছে যারা আসলেই ভালো খেলে, কয়েকজন অ্যাক্টর আছেন, কয়েকজন মডেল আছেন যারা আসলে ক্রিকেটে ভালো খেলেন। সো এটা আসলে বলে লাভ নেই যে আমার টিম ভালো, ওর টিম খারাপ, এটা সুযোগ নেই। চারটা এমনভাবে টিমটা দাঁড়িয়েছে যে আসলে প্রত্যেকের টিমে কেউ না কেউ স্টার আছে যারা অ্যাকচুয়ালি ক্রিকেটে খুব ভালো খেলে এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দিতে পারে। সো লেটস সি, আসলে মাঠে গেলেই বোঝা যাবে। আসলে আমি একটা সময় ব্যাটিং করতে খুব পছন্দ করতাম। সো যেটা হলো যে আমার টিমে যেটা হয়, যেহেতু আমি সবাইকে একটু সুযোগ দেই, সো সুযোগ দিতে দিতে হয় কি আমি নিজে ব্যাটিংটা পাই না। আমার টিমের মেম্বাররা বলে ভাই আমি আগে ব্যাটিং করবো, ভাই আমি আগে ব্যাটিং করবো, আপনি পরে যান। এরপরে যেতে যেতে আর ব্যাটিংটা করা হয় না অনেকদিন। সো ব্যাটিং এখন আর অতটা কনফিডেন্স পাই না। আমার কাছে বলিংটা এখন কমফোর্টেবল অনেক। তো যারা অর্গানাইজার ছিল, ডিফারেন্ট কনসেপ্ট ছিল গত বছর, যেটা ইনডোরে হয়েছিল বা একটা ফান গেম টাইপের। সো হয় না যে আসলে আপনি যখন কিনা অনেকগুলো সেলিব্রিটিকে নিয়ে কাজ করবেন, আপনি যখন অনেক বড় একটা গ্যাদারিং নিয়ে কাজ করবেন, সেটা কিন্তু আসলে সহজ কথা না। সো আসলে যত মাথা তত ব্যথা একটা কথা আছে। সো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা থাকবে, অপিনিয়ন্স থাকবে। সো এগুলো অ্যাকুমুলেট করতে না পারলেই আসলে প্রবলেমটা। সো আমার কাছে মনে হচ্ছিল এই জায়গাটা গ্যাপ ছিল গতবার, যে জিনিসটা আমরা অনেকাংশে শুরুতে এটা সলভ করে দিয়েছি। কারণ কোন টিমে কোন প্লেয়ার খেলছে এগুলো প্রত্যেকটা কিছু ড্রাফটের মাধ্যমে হয়েছে। সো এখানে আসলে কেউ নিজের ইচ্ছায় কোনো প্লেয়ার নিতে পারে নাই। হ্যাঁ, সো একদম প্রত্যেকটা টিম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। আই হোপ এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। সো ফার সবাই খুব ঠিকঠাকভাবেই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে এবং আমি বিশ্বাস করি যে খুব সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাবো।